হরিপুর গ্রাম। এটা অনেকদিন আগের কথা। হরিপুর নামে ছোট্ট একটি গ্রামে দুই ভাই বোন বসবাস করত। সেখানে তাদেরকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। তবে তাদের বাড়িতে একটা মুরগির ফার্ম ছিল। সেখানে অনেক ধরনের মুরগি ছিল। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বেচে তাদের দিনকাল ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ তার পাশের জঙ্গল দিয়ে একটা দুষ্ট শিয়াল যাচ্ছিল। শিয়ালের চোখে তার মুরগিগুলো পড়ল। শিয়াল তো হেব্বি খুশি। শিয়াল তখন বলে উঠল, ও কত বড় বড় মুরগি, এতদিন কি সব খাইছি, আজ থেকে মনে হয় তাহলে ভালো কিছু খেতে পাবো। ও আমি মুরগি খাবো, ও মুরগি আমায় খাবে, ও আমি মুরগি খাবো, মুরগি আমায় খাবে। তারপর প্রতিদিনের মতো কেলা আর ফুচকে ঘুমিয়ে যাওয়ার পর শিয়াল আসলো। শিয়াল এসে অনেক বড় একটা সাদা মুরগি নিয়ে চলে গেল। তারপর প্রতিদিনের মতো ফুচকে যখন ঘুম থেকে উঠে মুরগিগুলো গুনতে গেল, 1 2 3 4 5 6 7 8। বাবা, আমার আরেকটা মুরগি কোথায় গেল? ভাইয়া, দেখো আমার আরেকটা মুরগি পাওয়া যাচ্ছে না, জলদি এখানে আসো। তখন কেলা এসে মুরগিগুলোকে গুনতে শুরু করলো। সেও গুনে দেখলো একটা মুরগি কম আছে। তারপর প্রতিদিনের মতো ঘুমিয়ে যাওয়ার পর শিয়াল এসে আবার মুরগি নিয়ে গেল। তারপর এমনি করে বেশ কয়েকদিন কেটে গেল। শিয়াল এসে প্রত্যেকদিন একটা করে মুরগি নিয়ে যেত। তারপর তারা দুই ভাই বোন একটা বুদ্ধি করলো, আজকে রাতে আমরা ঘুমাবো না, দেখে কে এসে আমাদের মুরগিগুলোকে নিয়ে যায়। রাত হলে তারা একটা আড়ালে লুকিয়ে যায়। তারপর প্রতিদিনের মতো শিয়াল আজকেও মুরগি নিতে আসে। তারপর কেলা বলে উঠল, ওই বেটা শিয়াল, তুই আমার প্রত্যেকদিন মুরগি খেয়ে যাস, আজকে তোর আমি হাতে পাইছি, মার বেটা শিয়াল রে মার। তারপর কেলার ফুচকে গেল শিয়ালকে মারতে। ও মা রে, আমি আর কোনোদিন তোদের এখানে মুরগি খেতে আসবো না, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর কোনোদিন মুরগি খেতে আসবো না। তবে আমি ছেড়ে দেব, তবে আর কোনোদিনও এই জঙ্গলে আসতে পারবি না। তারপর শিয়াল আর কোনোদিনও তাদের বাড়ির আশেপাশেও আসে নাই। তারপর তাদের জীবন আবার আগের মতো সুখে শান্তিতে কাটতে লাগলো।